হয়ে গেছে না। ঠিক আছে, তাহলে তোমার কয় টাকা হলো? স্যার বেশি না, 50 টাকা দেন। 50 টাকা হয়েছে, এত কেন? কই স্যার, এত কোন জায়গায়? হয়েছে দিচ্ছি, এই নাও। দাঁড়ান স্যার। স্যার আপনি এটা কি করলেন? আমি মুসি বলে কি মানুষ না, আমার কি মানুষ মনে হয় না? আপনি টাকাটা হাতে না দিয়ে এইভাবে মুখে কেন ছুঁড়া মারলেন? এই করো তো মুচিগিরি, এত বড় বড় কথা কোত্থেকে আসে? হ্যাঁ, এই টাকাটা যদি না দেই না তাহলে পেটের ভাত যাবে না, পেটে ভাত যাবে না। স্যার আপনি কি আমার এমনি এমনি টাকা দিতেছেন? আমি পরিশ্রম করছি তাই আপনি আমার টাকা দিতেছেন। আপনি আমার একটা কথা কোন তো, আপনি যেখানে কাজ করেন সেখানে কাজ করেই তো টাকা নেন। আপনারও তো আর এমনি এমনি টাকা দেয় না। তারা কি আপনার মুখের উপরে সুইটা দেয়? টাকা দেয় না তো, সুন্দর করে হাতে দেয়। এই টাকাটা উঠে আমার হাতে দিয়ে যান। তোর এত বড় সাহস, তুই তোর সাথে আমার তুলনা করছিস, আবার আমার মুখে মুখে তর্ক করছিস। তোকে আমি টাকা তুলে দিই? ভাই তুই কে? তুই সামান্য একজন মুচি, আর আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আইটি ফার্মে বড় অফিসার পোস্টে জব করি। স্যার আপনি শিক্ষিত হবার প্রাণ, পড়াশোনা করবার প্রাণ, কিন্তু আপনি ভদ্রতা তো শিখেন নাই। ভদ্রতা যদি শিখতেন তাহলে কি আমার সাথে এমন ব্যবহার করা পারতেন? কি বলি তুই? আমি ভদ্রতা শিখিনি। এতক্ষণ তোর সাথে যেটা করেছি সেটা অভদ্রতা ছিল। দাঁড়া, তোকে আমার ভদ্র ব্যবহারটা দেখাচ্ছি। তোকে আমি ওঠ। আরে তোর এত বড় সাহস, তুই আমাকে ভদ্রতা শেখাচ্ছিস তাই না? নে, এবার পেয়েছিস যে কি কতটা ভদ্র। হ্যাঁ, বুঝতে পেরেছিস? অফিসার সাহেব কি করছেন আপনি? আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি বলবো না, মুচির বাচ্চা আমার মুখে মুখে তর্ক করছে। আমি ওকে টাকা দিয়েছি, সে টাকা তুলে নিবে না, ওকে নাকি টাকা তুলে দিতে হবে আমার। সামান্য মুচি হয়ে আমার সাথে নিজেকে তুলনা করে, বুঝতে পেরেছেন স্যার? আপনি চুপ থাকুন, আমি দূর থেকে সবকিছু দেখেছি। আমি একটা জিনিস কিছুতেই বুঝলাম না, আপনার মন মাইন্ড এত নিচু কেন? মানুষ শিক্ষিত হলে বড় হলে বিনয়ী হয়, কিন্তু তার বিন্দুমাত্র রেশ আপনার ভিতরে নেই। আপনি আপনার জুতা পরিষ্কার করার জন্য ওনার কাছে দিলেন, আর উনি আপনার জুতা পরিষ্কার করে সম্মানের সাথে আপনার হাতে জুতাগুলো দিলেন। আর আপনি কি করলেন? সম্মানের সাথে সেই টাকাগুলো, তার পারিশ্রমিকের টাকা তার মুখে ছুঁড়ে মারলেন। রাসেল সাহেব, আপনি মনে হয় ভুলে যাচ্ছেন, আপনিও আমার কোম্পানির একজন কর্মচারী। প্রত্যেক মাসে আমার কাছ থেকে আপনি স্যালারি নেন। যেইভাবে আজকে আপনি ওনাকে ওনার পারিশ্রমিকের টাকা দিয়েছেন, আমিও ঠিক একইভাবে আপনার পারিশ্রমিক টাকাটা দিই। যেভাবে আপনি ওনার পারিশ্রমিকের টাকাটা আপনি ওনাকে দিয়েছিলেন। আপনি লেখাপড়া শিখে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এই শিখেছেন? আমাদের কোম্পানিকে আপনাকে এই শিখেছে? স্যার, স্যার প্লিজ, আমি বুঝতে পেরেছি, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি যে ভুল করেছেন সেই ভুলের কখনো ক্ষমা হয় না। শুনুন রাসেল সাহেব, আপনাকে একটা কথা বলি, কখনো কোনো কর্মকে ছোট করবেন না, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। এই আপনাদের মতো মানুষের কারণে, এই অহংকারের কারণে শত শত যুবক কর্মহীনতায় ভুগছে, আজকে বেকার হয়ে বসে আছে। কখনো কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, তাদেরকে সম্মান করতে শিখুন। আমি আপনাকে ক্ষমা করতে পারি তখনই যখন আপনি আমার শর্তগুলো মানবেন। জি স্যার, অবশ্যই আপনি বলুন, আপনি যেটা করতে বলবেন আমি সেটাই করব। তাও প্লিজ আমাকে চাকরি থেকে বাদ দিবেন না। আপনি যেভাবে ওনার পারিশ্রমিকের টাকা ওনার গায়ে ছুঁড়ে মেরেছিলেন, ঠিক একইভাবে আপনার জুতা উনি আপনার গায়ে ছুঁড়ে মারবেন। কি হচ্ছে, দাঁড়িয়ে আছেন কেন? দিন। ঠিক আছে স্যার, দিচ্ছি। এবার নিন, জুতোগুলো নিয়ে উনার মুখে ছুঁড়ে মারুন। এবার আসুন। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার যত যাই কোন, এই কাজটা করা কিন্তু মোটেও ঠিক হয় না। আমি শুধু আপনার সম্মানের দিকে তাকাই ওনার জুতাটা মারছি, আর আপনি আমার এই কর্মের যে সম্মান দিচ্ছেন না, আঙ্গ দেশের মানুষ যদি প্রত্যেকটা কর্মের এইভাবে সম্মান দিত, তাহলে কেউ আর কোনো কর্ম করতে যায় এত লজ্জা পাইতো না। আহা, এভাবে বলছেন কেন? দেখুন, একজন মানুষ হিসাবে আমার যতটুকু করার দায়িত্ব ছিল আমি ততটুকুই করেছি। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার কাজ করুন, আমি আসি। ঠিক আছে।